কুমিল্লায় গোমতীর বাঁধ ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যা কবলিত মানুষের খবর জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সোহরাব সুমন। সুমন, বন্যায় সর্বশেষ অবস্থা কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। বাবা, আপনি যেমনটি বলছিলেন যে কুমিল্লার বন্যার পরিস্থিতি কিন্তু ভয়াবহের দিকে যাচ্ছে। দিন যতই বাড়ছে এই বন্যার পানিও কিন্তু বাড়ছে। কুমিল্লার গুমতি ভাঙ্গার পর থেকে কিন্তু বুড়িচং উপজেলার 4টি ইউনিয়নের পানিবন্দী এই মানুষ। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি কুমিল্লার বুড়িচং উপজেলার কালকারপাড় এলাকায়। এখানে কিন্তু আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি এবং কি দেখছি যে যতই দিন গড়াচ্ছে ততই পানি বাড়ছে। এখানকার আমরা লোকজনের সাথে কথা বলেছেন, তারা স্বাধীনতার পরে এ পর্যন্ত তারা কখনো এরকম পানি দেখেনি। আমি আরেকটু বিষয় জানিয়ে রাখি যে কুমিল্লার বুড়িচং উপজেলা এবং বামনপাড়া 2টি উপজেলায় কিন্তু পানিবন্দী হয়েছে। এদিক দিয়ে হচ্ছে গুমতি নদীর উত্তর পাড় ভাঙার কারণে, আর ওইদিক দিয়ে কটবার যে শালদা নদী রয়েছে, শালদা নদীর দক্ষিণ পাড় ভাঙার কারণে কিন্তু বামনপাড়ারও প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু বন্যার পানি লোকালয়ে প্রবেশ করায় পল্লবিত হয়েছে। আমি কথা বলেছিলাম কুমিল্লার জেলা প্রশাসকের সাথে। উনি জানিয়েছে যে ত্রাণ তহবিল থেকে কিন্তু সাধারণ যে বন্যা দুর্গতরা রয়েছে তাদেরকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠন থেকে এবং কি বিভিন্ন লোকজনের মাধ্যমে কিন্তু এখানে যারা আটকে পড়ে আছে ভারী ঘরের মধ্যে তাদেরকে কিন্তু উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু দেখা গেছে যে বিভিন্ন লোকজন বিভিন্ন সংগঠন কিন্তু দেখেছে যে আমরা ত্রাণ নিয়ে আসছে এবং খাবার কিছু রান্না করা খাবার ছাড়াও কিন্তু তারা কিছু শুকনো খাবার নিয়ে আসছে, বিভিন্ন ওষুধ দিচ্ছে আমরা দেখেছিলাম। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, এলাকার বন্যা পরিস্থিতির বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদেরকে। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে এই ব্রাহ্মণবাড়িয়ার যে আখাউড়া স্থলবন্দর দিয়ে কিন্তু ভারতের পানি কিন্তু প্রবেশ করছে এবং যার ফলে কিন্তু টানা 4th দিনের মতো আজকে কিন্তু এখানকার মানুষ কিন্তু একটা দুর্ভোগে ছিল। তবে স্বস্তির বিষয় হচ্ছে এখন পর্যন্ত পানি বৃষ্টি না আসার কারণে কিন্তু পানি কমা শুরু করছে এবং তারা স্বস্তিতে একটা জীবনযাপন করছে। এবং আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যে মূলত এই আখাউড়া উপজেলায় 11টা আশ্রয় কেন্দ্রে 1500 মতন পানিবন্দী মানুষ ছিলেন। আমি যেখানটিতে দাঁড়িয়ে আছি এমন একটি জায়গার এখানকার কিছু ত্রাণ যারা দিবেন তারা মানে খুঁজে বের করেছেন যে এখন পর্যন্ত এখানে প্রায় 40টি পরিবার মতন পানিবন্দী আছে, যে পরিবারগুলোকে এখন পর্যন্ত সহযোগিতা করছে না। আমি যদি একটু কথা বলি যে আমি দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি উদ্যোগে তিনি এখানে 40টি পরিবারের খোঁজ বের করেছেন এবং তিনি সহযোগিতা করছেন। মূলত এখানে আপনারা কি দিচ্ছেন? এখানে মূলত আমরা আমাদের যে পানিবন্দী 40টি পরিবার আছে এখানে আমরা প্রথমে তাদেরকে শুকনা খাবার ব্যবস্থা করেছিলাম। আজকে থেকে আমরা চাল, ডাল, তারপরে পেঁয়াজ, তেল, আলু এগুলা দিচ্ছি। মানে এতদিন শুকনা খাবার দেওয়া হয়েছে, এখন যাতে তারা একটু পানিটা শুকানোর কারণে রান্না করে যাতে খেতে পারে, সেই জন্য আজকে আমাদের এই আয়োজনটা। জি ধন্যবাদ। আমরা শুনছিলাম মূলত এই যে জায়গাতে 40টি পরিবার এখনো পর্যন্ত পানিবন্দী রয়েছে তাদেরকেই কিন্তু এখানকার ব্যক্তি উদ্যোগে একজন ব্যক্তি সেই এই পরিবারগুলো পাশে দাঁড়াচ্ছে। এবং একটা বিষয় হচ্ছে এখন পর্যন্ত কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে যে আগরতলা স্থলবন্দরে যে ব্যবসায়িক কার্যক্রম সেটা কিন্তু বন্ধ রয়েছে, পাশাপাশি যাত্রী পারাপারও কিন্তু বন্ধ রয়েছে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে সর্বশেষ। জি ধন্যবাদ আপনাকে। দর্শক, নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। নোয়াখালীতে বন্যার পানি কমেছে কিনা জানাবেন, আর দুর্গতদের অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? মাহবুবা, ধন্যবাদ। নোয়াখালীতে দুর্গতরা বেজায় সংকটে রয়েছে। তারা বন্যা দুর্গত হওয়ার পর থেকেই তারা নানাভাবে অসুস্থতায় ভুগছে। আজকে আমি 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে বন্যা দুর্গত কবিরহাট এবং সুবর্ণচর উপজেলার গত 2 দিনে 35 জন ব্যক্তিকে সাপে কেটেছে। এছাড়া গত 2 দিনে 69 জন ব্যক্তি ডায়রিয়া আক্রান্ত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। এছাড়া আজকে সকালে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানিয়েছে যে এ পর্যন্ত নোয়াখালীতে বন্যায় 3 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
এবং নোয়াখালীতে এখন পর্যন্ত 826টি আশ্রয়ণ কেন্দ্র প্রস্তুত রয়েছে এবং এসব আশ্রয়ণ কেন্দ্রে এখন পর্যন্ত 1,53,000 বন্যা দুর্গত মানুষ তারা আশ্রয়ণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আজকে নোয়াখালীতে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে, তবে পানি তেমন কমছে না। আর এদিকে নোয়াখালীর সেনবাগ এবং বেগমগঞ্জে ফেনী জেলার দাগনভূঞা উপজেলা দিয়ে মুড়ি নদীর পানি প্রবেশ করায় বৃষ্টি না হলেও এখানে কিন্তু বৃষ্টির পানি বাড়তেছে। অপরদিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুর ইউনিয়নের মুসাপুর ক্লোজারের গেট খুলে দেওয়ায় ওইখানে পানি সরে যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয়রা। মাহবুবা, এ ছিল আমার কাছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।